আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কোনো কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা যারা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের রেডি হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে এগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরের ডালে গেলেন। আল্লাহ নবী কাতার দেখতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাইয়ের নাম নাস, আরেক ভাইয়ের নাম মুআজ। এই ভাই যখন মদিনা জমিনেতে নববী শরীফে দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে, মক্কা সম্রাট আবু জেহেল হাজার সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রুখার জন্য আগিয়ে গেছে। মদিনায় যেতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনা নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদেরকে দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে কত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন
যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ যদি দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়, এই চিন্তায় তারা পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ধরেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে চলে যাও বাবা। ওই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনের দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাত ধরে রাখবেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে কেউ নেই না, দেখুন দেখা হাত না বানা। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দিক থেকে কিন্তু ঈমান নাই। কথা মাথায় ঢুকছে? আজকে বড় বড় দুশমন আমার মাথায় উঠলো কি করে? আমাদের এই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল? তাহলে কেন হামলা শুরু? বলো। এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা যদি সবাই আন্দোলন করে দেয়, তাহলে আমি ফেঁসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি কেস করে টিকবো কি করে? এত কিছু হয় দেখেছে এরা, এজন্য বলে আর ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে? তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল, আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন, ওবিসি আমি কি করব?
আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ রোজা এই জন্য তো আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ শেষ। একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, জজ না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না। ভালো ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করেছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলে কজন জানে বলে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে কিভাবে? যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি কি করে ঘর থেকে বার করব? আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যের সিস্টেমটা আলাদা। কি এখানে ওই জানে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না, করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা বলছি মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই বলছে না, এসব বলা কি একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগেও হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়তেও জুলুম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানাতেও জুলুম হয়েছে, প্রায় ইসলামের জুলুম হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয় তখন একদল অত্যাচারী জালিম স্বৈরাচারী ব্যক্তিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও তিনার পরিবারের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী নাহক মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার জুলুম করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আজকে আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই আজকে মাথায় গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলবো সুবহানাল্লাহ।
বিষয় এখানে একটা, আমরা পক্ষে থাকবো। ইসলাম কে যারা মিটাতে চাইছে তাদের পক্ষে, না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা যাচ্ছে না গেছে। কথাগুলো সব ফলো করবে। অশুধু সুর শোনার জিনিস নয়, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। বেঁচে আছে ফিরআউন, মুসা নবী ইন্তেকাল হয়েছে, কথা বলে নমরুদ কি মারা গেছে না যায়নি? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে না হয়নি? তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জিহল সাইবা, আবু লাহাব, উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ছেয়ে ঠান্ডায় মনে পাঁপড় টাইপের নাকি? পাঁপড় তো ঠান্ডায় ভাই। আমরা বেটা বসেছি, ভাই বসেছি, কথা বলবো তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকে ইন্তেকাল হবে, অনেকে মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহর রাসূলের পক্ষে থাকো। দুনিয়া তাতে তোমাকে যা বলে বলুক যা। লড়াই হকের লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে একদল আছে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে মিটাতে চাইছে। আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকব? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকব, না মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকব? এটাই তো বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়। আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছে। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কা জালিম আবু জেহেল সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ দেগঙ্গার মানুষ। আল্লাহ তাআলা দেবেন জলসা সব অনেক জলসা হয়। কি ভালো করেন, খারাপ কিন্তু এক কান দিয়ে শুনে আরেকটা বের করে দিলে বেকার হয়ে যাবে।
সহজে আমরা ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের উপর অতটা গুরুত্ব এই যে দেখুন জমিনে ইসলাম এসেছে, এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখুন জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনার গঙ্গা নদীতে মসজিদ মাদ্রাসা নামাজ আদায়ের ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইক সব কথা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ, কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান তার সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে তখন তুমি মানো না, তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে অপরকে। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবী কে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চিনিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যাইলে গো আল্লাহ নবী যখন কথা বলেছিলেন ওই সময় জালিম সৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেরার জন্য রাসূলুল্লাহ ঘরকে 40 জন সন্ত্রাস উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকের ঘরকে ঘিরে ফেলে। আল্লাহ বাবা সাজা দিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নামে জানিয়ে দিলে আমার হাবিব আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে তাহলে আমাদের যদি ইসলামের ক্ষতি, আমরা কাউকে সহযোগিতা করছি তার ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের
ভুলের কারণে যদি ইসলামের উপরে ক্ষতি হয় আল্লাহ আমাদের ধরবে না। আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিব মদিনা শরীফ ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, এ আমার নবী পাকের বিবিরা, এ নজরেরা, মুমিন শেখেরা, আল্লাহ নবী যখন ইয়াসরিব মদিনা চলে গেলেন, ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাকের কথা শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো। আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না। আজকে আবু জেহেলের শরীক কিছু আছে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নজর তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই প্রেম মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ববোধ বন্ধ করে দাও। মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নয়ন তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন,
নবী আমার মদিনা নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চা মুরব্বি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনা মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা দিয়ে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুজাদ্দিদুস জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে জান যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবা হুজুররা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করুন কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে, শিখবেও নে, তাহলে জানবে কি? তাহলে বলে মুসলমান শেষ হবে, চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, কি চিটে কেউ নেবে, দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করবে, আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান হও, বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো কোন সমস্যা, এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসেনি আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? আজরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম, আমাকে তো সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে।
কেন আসুন না, আমি কোনটা বলছি, ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখান না, ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের দুশমনদের বিরোধী করলে কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিচি মার্কার মুসলমান আছেন না, সব হুবহু মুসলমান, মানে হুবহু ভান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব, আমরা মিশে ওদের মিশে ভালো মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরা মিশে ছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলতে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা শাসনকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আমার জওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার পৌঁছে লাগে, এ আল্লাহ, এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে এত ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে যদি
পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় বিষয় বলতে হয় সে মুসলমান চিটেওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদর নামস্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা আগ বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমার দিকে 1000 এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই উটের পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা কেউ থাকবে না। হে জালিমেরা, হে জালিমেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বুঝিয়ে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার দলে আসতে হবে, নচেত আমাদের কাফেলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদেরকে লড়াই করতে হবে। তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে নিয়ে যাও খালি সময় করছে, কিচ্ছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো না। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলেই তারা হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক মুশকিল অনেকবার বলেও শোনা জানি না। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত ঢুকে যাবে, এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিক বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকে অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিক দেখতে পারে। এরপরও আমরা মুনাফিক চিনতে না। কি আমাদের কাছে একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না
যে আমাদেরকে আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাই লাই লাই। আর যেদিন ঈমান চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না বার করে, একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের সাথে আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে মিথ্যা কেস করছি, তার হয়ে নিজের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় নিয়ে গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় ঢুকিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন আপনারা? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ দিয়ে বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাফ আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাফটার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদেরকে ডুবালো। এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের খবর। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যাত্রা হল দেখবে, ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলোকে সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো? পয়লা তো বোকা বানাবো বলেন না? এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরাও এপ্রিল করে। কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল, যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা
নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান ঠান্ডা হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিচ্ছে কি তারা এখনো সমালোচনা করছে। আছে না? তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য। আল্লাহ আমি দিচ্ছি। ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি? দুশমন সন্দেহ আছে? তুই বসি তখন বস দেখি জিজ্ঞেস রাত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে কি আমরা দুশমন মনে করেছিলাম? বলুন একটা সময় তো আমিও আপনার মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুল তারা করেছে। আমরা এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুসিবতকে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরে জমিনে আল্লাহ রাসূলকে যখন টুকরো কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই দিন রাখি আমার যদি রাখি মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেনা এমন বিপক্ষে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুরের ডালে গেলেন। আল্লাহ নবী কাতার দেখতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নাস, আরেক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা জমিনেতে নববী শরীফে দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা সন্ত্রাস আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে
রক্ষার জন্য আগিয়ে গেছে মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয় মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে তাদের উপরে আঘাত না দিয়ে ফেলে এই জন্য রাসূলুল্লাহ আগিয়ে গেছে এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে আম্মা জান আমাদের কি দুটো ছোট ছোট ছুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে আম্মা জান ছোট ছোট ছুরি দেয় যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব মা শাশুড়ি খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন কিছু মা আছে তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে কথা বলে কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ তরুণেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জানেরা তরুণেরা মনে শুয়ে রেখে দাও আল্লাহ নবী যখন এই বাচ্চাগুলো সামনে এসে দাঁড়ালেন ওই বাচ্চাগুলো রাসূলুল্লাহ যদি দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে একটু উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ঢেলে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা শুনেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা ঘরে চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনের দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাত ধরে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক থেকে সে ঈমান টান মাথায় ঢুকছে আজকে বড় বড় খুতো দুশমন আমার কথা এগুলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরে সব খবর পেলো কি করে আজকে 18 ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17 ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে
এই রাজ্য সরকারের প্রশাসন রাত ফিরে গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিলাম? তাহলে কেন হামলা করেছিল? বলুন এটা বুঝতে হবে। কেন ইনার্সি করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলছে, এই কথা সবাই আমায় আন্দোলন করে দেয়, তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, তাহলে আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেন দেখেছে এরা? জোরে বলে আর ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় দিচ্ছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই দিন বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই দিন বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল। আর ওবিসি বুঝে আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ কিনা? আপনি বলবেন হুজুর আপনি তো জলসা করবেন, ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ এই জন্য তো আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলুন, কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি কি করে ঘর থেকে বার করব? আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যে সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন কি গো, এই ভ্যাকসিনের বর্তমান রিপোর্ট কি? যারা নিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আসে তার দলে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, 50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। কি গো অসুবিধা খালি ঘুমাই বলছে না, এসব বলা কি